সম্প্রতি Xiaomi দেশের বাজারে লঞ্চ করছে Xiaomi Redmi Note 14 Pro। এই মোবাইলের এমন কিছু ফিচার রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমি এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন আর একটা সাবস্ক্রাইব করুন। প্রথমে আসা যাক এই ফোনটির ডিজাইন সেকশনে। এই ফোনটির দৈর্ঘ্য হবে 162.3 মিলিমিটার। এই মোবাইলের প্রস্থ হবে 74.4 মিলিমিটার। এই মোবাইলের পুরুত্ব হবে 8.2 মিলিমিটার এবং এই মোবাইলটির ওজন হবে 190 গ্রাম, যেটা আমার কাছে মোটামুটি হালকাই মনে হয়েছে। এই মোবাইলটি 4টা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, পার্পল অ্যান্ড গ্রিন। এই মোবাইলে রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফাইড, তার মানে আপনি 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট রাখলেও এই মোবাইলে কোনো ক্ষতি হবে না। এই মোবাইলে বেশ কিছু রেটিং ব্যবহার করা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে IP68 এবং IP69K এবং এই মোবাইলটি অবশ্যই ডাস্ট প্রুফ। এবার আসা যাক এই মোবাইলের সফটওয়্যার সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং ওএস ভার্সনটি 14 এবং ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে হাইপার ওএস। এবার আসা যাক এই মোবাইলে হার্ডওয়্যার সেকশনে। এই মোবাইলের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 আল্ট্রা, যেটা আমার কাছে অনেক পাওয়ারফুল প্রসেসর মনে হয়েছে। এই মোবাইলের সিপিইউর কোর হিসেবে ব্যবহার করা হয়েছে 8টা এবং আর্কিটেকচার হিসেবে ব্যবহার করা হয়েছে 64 বিট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G615MC2, যেটা এই চিপসেটের সাথে ভালো একটা কম্বিনেশন করবে, যার মাধ্যমে আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন এবং যে কোনো গেমসই অনায়াসে খেলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং এর স্ক্রিন সাইজ হবে 6.67 ইঞ্চি। এই মোবাইলের রেজুলেশন হিসেবে ধরা হয়েছে 1220x712 পিক্সেল, যেটা ফুল HD প্লাস। এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও ধরা হয়েছে 20:9 এবং এই মোবাইলের পিপিআই ডেন্সিটি হবে 446 পিপিআই, যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এবং এই মোবাইলে 88.9% স্ক্রিন টু বডি রেশিও, যেটা আমার কাছে ভালো একটা ডিজাইন মনে হয়েছে। এই মোবাইলে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এবং এখানে অবশ্যই থাকছে ভেজেললেস ডিসপ্লে। এই মোবাইলের ব্রাইটনেস হিসাবে থাকছে 3000 নিট ব্রাইটনেস, যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং আপনি যখন আউটডোরে মোবাইলটা ব্যবহার করবেন তখন আপনার কাছে কোনো সমস্যাই হবে না। এবং এই মোবাইলে থাকছে HDR10 সুবিধা, তার মানে আপনারা এখানে খুব ভালো একটা ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, যেটা গেমস খেলার সময় আপনাকে অনেক সুবিধা প্রদান করবে। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই মোবাইলে 3টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের। এখানে থাকছে অটোফোকাসের সুবিধা। এই মোবাইল দিয়ে যখন আপনি ফটো উঠাবেন, এই মোবাইলের ফটোর সর্বোচ্চ সাইজ হবে 8150x6150 পিক্সেল, তার মানে আপনারা এখানে ম্যাসিভ একটা ফটো পেয়ে যাবেন, যতই জুম করেন ফাটবে না আশা করি। এই মোবাইলে থাকছে ডিজিটাল জুমের সুবিধা। এই ক্যামেরাগুলোর অ্যাপারচার হবে 1.5। এই মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, যার রেজুলেশন হবে 3840x2160 এবং এই ভিডিওর FPS হবে 30। এখানে সেলফি ক্যামেরা হিসাবে শুধুমাত্র একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এর রেজুলেশন হবে 20 মেগাপিক্সেল। এই সেলফি ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 1920x1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর FPS হবে 30 এবং এখানে অ্যাপারচার হিসাবে ব্যবহার করা হয়েছে 2.2। এবার আসা যাক এই মোবাইলের ব্যাটারি সেকশনে। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এখানে থাকছে কুইক চার্জিংয়ের সুবিধা। এই মোবাইলের বক্সে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের ওয়্যার চার্জার। এই মোবাইলে থাকছে USB Type-C এর সুবিধা এবং এর ভার্সন হবে 2.2। এবার আসা যাক এই মোবাইলের মেমোরি সেকশনে। এই মোবাইলে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 256 GB, তার মানে আপনারা এখানে 256 GB রোমের সুবিধা পেয়ে যাবেন এবং স্টোরেজ টাইপ হবে UFS 2.2। এখানে থাকছে USB OTG-র সুবিধা এবং র্যাম হিসাবে থাকছে 8 GB র্যাম এবং র্যামের টাইপ হবে LPDDR5। এবার আসা যাক এই মোবাইলের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি সেকশনে। এখানে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 2G, 3G, 4G এবং 5G, তার মানে আপনারা এটা একটা 5G স্মার্টফোন। এই মোবাইলে পেয়ে যাচ্ছেন ডুয়েল সিমের সুবিধা এবং সিম সাইজ হবে অবশ্যই ন্যানো সিম। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Wi-Fi 6 এর সুবিধা এবং এখানে আপনারা পেয়ে যাবেন মিমো টেকনোলজির সুবিধা, যেটা একটা Wi-Fi 6 এর একটা স্ট্যান্ডার্ড টেকনোলজি। এই মোবাইলে পেয়ে যাবেন ব্লুটুথের হাই ভার্সন, যেটার ভার্সন হবে 5.4। এর মানে আপনারা শুধুমাত্র ব্লুটুথ দিয়ে ভালো একটা ডেটা ট্রান্সফার করতে পারবেন মোবাইল টু মোবাইল। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্স, অ্যাক্সেলারেশন সেন্সর এবং কম্পাস সেন্সর। এই মোবাইলে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা।
এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন হবে অন স্ক্রিন, তার মানে আপনারা ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে অপটিক্যাল এবং এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফেস আনলকের সুবিধা। এবার আসা যাক এই মোবাইলের সাউন্ড সেকশনে। এই মোবাইলে একটা বিশেষ সাউন্ড ব্যবহার করা হয়েছে যেটার নাম ডলবি অ্যাটমস, যেটার মাধ্যমে আপনারা খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। এবং এই মোবাইলে আপনারা পাচ্ছেন 3.5 মিলিমিটার অডিও জ্যাকের সুবিধা। এই ছিল আজকের মোবাইলটির খুঁটিনাটি। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। থ্যাংক ইউ সো মাচ।